সংঘের পক্ষ থেকে আমি মাসুদ হোসেন। আমরা আজকে ৩২০ জন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এখন এই সম্পর্কে আমাদের মাঝে কথা বলবেন আমাদের গ্রুপ অ্যাডমিন মোহাম্মদ ওসমান। আসসালামু আলাইকুম। প্রথমে প্রশংসা জানাই মহান আল্লাহ তাআলার। আজকে আমরা নিজবর যুব উন্নয়ন সংঘের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে আমরা ৩২০ জন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। আমরা প্রথম ধাপে দিয়েছিলাম ১৩০ জনকে, আজকে আমরা দ্বিতীয় ধাপে ধাপ দিলাম হচ্ছে ৩২০ জন। টোটাল আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি প্রায় ৪৫০ জনের মতো। এর মাঝে আমরা আবার আশ্রয় কেন্দ্র পরিচালনা করেছি, তারপরে বন্যার্তদের মাঝে কিছু ওষুধ সামগ্রী বিতরণ করেছি। তো আমরা যে ফান্ড আপনাদের থেকে কালেকশন করছি প্রায় ২ লক্ষ টাকা, এটা প্রায় শেষ। আমাদের কাছে মনে হচ্ছে আর ৩ থেকে ৪ হাজার টাকা এই ফান্ডে আছে। তো এটা আমরা একজন বিশেষ পার্সনের জন্য রাখছি, একজন বৃদ্ধ মহিলা আছে, আমরা ওনাকে এই ৩,০০০ টাকা বা ৪,০০০ টাকা যেটা আছে ওই সামগ্রী কিছু জিনিসপত্র ওনাকে দিয়ে দিব। তো যে ২ লক্ষ টাকা আমরা আপনাদের থেকে কালেকশন করেছি ওই ২ লক্ষ টাকা প্রায় শেষ, এক পর্যায়ে শেষই বলতে পারেন। তো আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যারা আমাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছেন, যারা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমার সংগঠনের সকল সদস্যবৃন্দদের যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে আমাদেরকে সহযোগিতা করেছে। তো আমি আরেকটা বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করি, আমরা চাচ্ছি বন্যার পরবর্তী যে সময়, এই সময়টাতে আমরা বন্যার্তদের পুনর্বাসনের কাজ করার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে কোনো ফান্ড নাই। আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে পারেন, আর্থিকভাবে হোক, মানসিকভাবে বা শারীরিকভাবে, আপনারা যেভাবে পারেন আমাদের সাথে যোগাযোগ করেন। বাকি ডিটেলস আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।